ফল আর্মিওয়ার্ম ভুট্টা ক্ষেতের একটি ক্ষতিকর পোকা, যা আপনার ভুট্টা গাছ বা সম্পূর্ণ ক্ষেতের ফসলের ক্ষতি করতে পারে। ডিম থেকে বাচ্চা হয়ে এরা প্রাপ্তবয়স্ক পর্যায়ে পৌঁছায়। বাচ্চা অবস্থায় এরা ফসলের ক্ষতি করে। রাসায়নিক কীটনাশক ব্যবহার ছাড়াও এই ক্ষতিকর পোকা নিয়ন্ত্রণের বিভিন্ন উপায় রয়েছে, তবে সবচেয়ে ভালো উপায় হচ্ছে সমন্বিত কীট ব্যবস্থাপনা পদ্ধতি প্রয়োগ করা। ফসল রক্ষার সবচেয়ে ভালো উপায় হচ্ছে ভুট্টা লাগানোর পর থেকে নিয়মিত ভুট্টা ক্ষেত পর্যবেক্ষণ করা এবং ক্ষেতে কোনো ধরনের বালাইয়ের প্রকোপ দেখা দিলে তা দ্রুত প্রতিকারের ব্যবস্থা করা। পুরো ভুট্টার ক্ষেত জুড়ে আপনার পর্যবেক্ষণ চালাতে হবে এবং প্রয়োজন হলে ভুট্টা গাছ আমাদের কাঁধের সমান উচ্চতায় পৌঁছার আগেই পরিবেশের ক্ষতি করে না এমন নিরাপদ কীটনাশক ব্যবহার করতে হবে। কিভাবে ফল আর্মিওয়ার্মকে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা যায় যাতে আপনার ফসল এবং নিজেকে এবং আপনার পরিবারকে রক্ষা করার পদক্ষেপ নিতে পারেন, তা এই অ্যানিমেশনে আমরা ব্যাখ্যা করব। পর্যবেক্ষণ হল এক ধরনের অনুসন্ধান যার মাধ্যমে প্রতিটি ভুট্টার গাছ পরীক্ষা করে ফল আর্মিওয়ার্মের কোনো ধরনের ক্ষতির লক্ষণ আছে কিনা তা খুঁজে বের করা যায়। বাচ্চা পোকা মূলত রাতে সক্রিয় থাকে, কাজেই দিনে যখন আপনি পর্যবেক্ষণ করবেন তখন এদের খুঁজে পাওয়া খুব কঠিন। বাচ্চা পোকা আপনার ভুট্টার ক্ষতি করে। বাচ্চা যত ছোট হয় তত এদের নিয়ন্ত্রণ করা সহজ হয়। ডিম থেকে কেবল ফুটে বের হওয়া বাচ্চা পোকা খুব ছোট বলে এদের খুঁজে পাওয়া কঠিন। এ সময় এরা লম্বায় মাত্র 1 মিলিমিটার হয়, তাই আপনাকে পাতায় ক্ষয়ক্ষতির আলামত খুঁজতে হবে। ভুট্টা গাছের পাতায় পিনের মতো ছোট ছিদ্র বা ছিদ্র ঘিরে দাগ দেখে আপনি এদের অস্তিত্ব সম্বন্ধে নিশ্চিত হতে পারেন। পাতায় পোকার পায়খানা দেখেও এদের উপস্থিতি সম্বন্ধে নিশ্চিত হতে পারেন। বাচ্চা পোকা বড় হলে সহজেই তাদের দেখা যায়, কিন্তু তখন এদের নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। প্রজনন পর্যায়ে পৌঁছলে ভুট্টার মোচা গঠন শুরু হয়। বাচ্চা পোকা মোচার পাশে জন্ম নেয়। এই পর্যায়ে এদের নিয়ন্ত্রণ প্রায় অসম্ভব। ভুট্টার চারা গজানোর সময় থেকেই পর্যবেক্ষণ শুরু করতে হবে। ভুট্টা গাছ কাঁধের উচ্চতায় পৌঁছানো পর্যন্ত পর্যবেক্ষণ চালিয়ে যেতে হবে। অবশ্য এই অবস্থায় বাচ্চা পোকা খুঁজে পেলে ফসল বাঁচাতে আপনি খুব বেশি কিছু করার সুযোগ পাবেন না। এই জন্য শুরুতেই পর্যবেক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। কীটনাশক শরীরের জন্য ক্ষতিকর হওয়ায় জমিতে কীটনাশক ছিটানোর সাথে সাথে কখনোই জমিতে ঢুকে পর্যবেক্ষণ করবেন না। কীটনাশকের কৌটার গায়ে লেখা সাবধানতা অনুসরণ করুন অথবা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার পরামর্শ মেনে নিরাপদ সময়ে পুনরায় আপনার ক্ষেতে প্রবেশ করুন। ক্ষেতের ভিতর পর্যবেক্ষণের সময় আপনি ইংরেজি ডব্লিউর মতো প্যাটার্ন অনুসরণ করতে পারেন। এটা একটা পক্ষপাতহীন চয়ন পদ্ধতি। জমির যে কোনো প্রান্ত থেকে 5 মিটার সোজা ভিতরে ঢুকে হাঁটা শুরু করুন। এভাবে ডব্লিউর মতো ঘুরে ঘুরে 5টি ভিন্ন স্থানে থামুন ও দেখুন। অবস্থান নির্বাচন করার সময় জমির শেষ লাইন এড়িয়ে চলুন। এই 5টি অবস্থানের প্রতিটিতে 10 থেকে 20টি গাছের মধ্যে ফল আর্মিওয়ার্মের লক্ষণগুলো খুঁজুন। গাছের সংখ্যা এবং কতগুলোতে আক্রান্তের লক্ষণ পেয়েছেন তা লিপিবদ্ধ করুন। তারপর পরবর্তী স্থানে গিয়ে একই কাজ করুন। আপনাকে 5টি স্থানের সবগুলোতে এই একই কাজ করতে হবে। প্রাথমিক পর্যায়ে ফল আর্মিওয়ার্মের বাচ্চা ভুট্টা পাতায় ছোট্ট পিনের মতো ফুটা করে বা গোলাকার দাগসহ ফুটা করে। আপনাকে এই রকম ক্ষতিগ্রস্ত চারার সংখ্যা লিপিবদ্ধ করতে হবে। প্রতি 10টি চারার কমপক্ষে 2টি ক্ষতিগ্রস্ত পাওয়া গেলে স্থানীয় কৃষি সম্প্রসারণ কর্মকর্তার সাথে পরামর্শ করে দেখতে হবে পোকা দমন ব্যবস্থা নিলে আপনার পোষাবে কিনা। গাছের পরিণত অবস্থায় গজানো 3 থেকে 4টি নতুন পাতা পরীক্ষা করুন। নতুন কোনো গোল দাগ বিশিষ্ট ছিদ্র, ছোট্ট ফুটা এবং বাচ্চা পোকার পায়খানা নজরে আসতে পারে। জীবিত বাচ্চা পোকাও চোখে পড়তে পারে। প্রাথমিক তদন্তের 10 থেকে 20টি চারা বাদে নতুন কয়টি চারায় ফল আর্মিওয়ার্মের অস্তিত্ব দেখা যাচ্ছে তা লিপিবদ্ধ করুন। আপনাকে নতুন আক্রমণের আলামত খুঁজতে হবে। প্রতি 10টি গাছের মধ্যে কমপক্ষে 4টি গাছের পাতায় এরকম আলামত পেলে স্থানীয় কৃষি সম্প্রসারণ কর্মকর্তার সাথে পরামর্শ করে দেখুন পোকা দমন ব্যবস্থা নিলে আপনার পোষাবে কিনা। সমন্বিত কীট ব্যবস্থাপনা পদ্ধতি ব্যবহার করে একে দমন করা যায়। স্থানীয় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আপনাকে পরিবেশের প্রতি নিরাপদ কীটনাশকগুলি ব্যবহার করার বিভিন্ন পদ্ধতি গ্রহণ করার পরামর্শ দিতে পারেন, যাতে আপনি নিজের, পরিবারের এবং উপকারী কীটপতঙ্গগুলির ক্ষতি কমিয়ে আনতে পারেন। আপনার ফসলে মোচা এসে গেলে ফল আর্মিওয়ার্মের নিয়ন্ত্রণ খুব কঠিন হয়ে পড়বে। ভালো প্রস্তুতির জন্য আজই স্থানীয় কৃষি সম্প্রসারণ কর্মকর্তার সাথে ফল আর্মিওয়ার্ম সম্বন্ধে আলোচনা করুন।
ফল আর্মিওয়ার্মের আক্রমণে কি করতে হবে সে বিষয়ে নিশ্চিত না থাকলে সমন্বিত কীট ব্যবস্থাপনা সম্পর্কে স্থানীয় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অথবা অন্য কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিন। মনে রাখবেন, শুরুতেই পর্যবেক্ষণ এবং সমন্বিত কীট ব্যবস্থাপনা পদ্ধতি সঠিক সমাধান।